এখন যে সেতুটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যমুনা সেতু। যমুনার পাড়ে দাঁড়িয়ে আছে যমুনা সেতু, যেটি বঙ্গবন্ধু সেতু নামে নামকরণ করা হয়েছে। আসলে দেখতে অনেক সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে চিলাহাটি এক্সপ্রেসে উঠলাম। তো যমুনার পাড়ে এসে যমুনা সেতুকে ভিডিও ধারণ করব না সেটা কি হয়? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ভিডিও ধারণ করে নিলাম। বাংলাদেশে পাশাপাশি দুইটি সেতু, যা বাংলাদেশের উন্নয়নের একটি বহিঃপ্রকাশ। সেই উন্নয়নটুকু দেখার জন্য নিজ চোখে দেখে আসলাম যমুনা নদীর তীরে পাশাপাশি দুইটি প্রকল্প, যা বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুটি প্রায় 4.8 কিলোমিটার লম্বা। এই বঙ্গবন্ধু রেল সেতুটি প্রায় ডাবল লাইনের প্রকল্প। এই বঙ্গবন্ধু সেতুটি নির্মাণ করতে প্রায় খরচ হয়েছে 12,950 কোটি টাকা। এই বঙ্গবন্ধু সেতুটি নির্মাণ করেছে একটি জাপানের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই সেতুটি নির্মাণ করার জন্য জাপানের থেকে সবচেয়ে বেশি লোন নেওয়া হয়েছে। এই সেতুটি পুরাতন যে সেতু, ওই সেতুর প্রায় 300 মিটার ওজনে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। পুরাতন যে সেতুটি, ওই সেতুটিতে যে আমি ভিডিও ধারণ করতেছি, তার রেলের গতি একবারে স্লো, অর্থাৎ ঘন্টায় 18-20 কিলোমিটার গতিবেগ। আস্তে আস্তে ট্রেন যাচ্ছে। তার একটাই কারণ, সেতুটিতে ফাটল দেখা দিয়েছে। এই যাবৎকালে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে আর যত উন্নয়ন দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশের বুকে সব কিছু উন্নয়নের পিছনে একটা মানুষের অনেক হাত। ওই মানুষটাকে অনেকে ঘৃণা করতে পারেন, কিন্তু আসলে সত্য কখনো চাপা থাকে না, সত্য উন্মোচিত হবে, এটাই স্বাভাবিক। আমি না বললেও কিন্তু আপনারা সেই নামটি আপনারা মনে মনে জেনে গেছেন। সেই নামটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে যে এই সেতুটি আমরা দেখতে পাচ্ছি নিজে চোখে, সেটি হয়তো আমরা দেখতে পারতাম না। এই স্বপ্নটুকু আমাদেরকে কিন্তু দেখিয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনা। আর বাস্তবে যে আমরা এই সেতু দিয়ে, অর্থাৎ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আমরা এই সেতুটি দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাব, এটা আমরা কখনো চিন্তাই করতে পারিনি। এই যে একটি চিন্তা, এই যে চেতনা, এই যে উন্নয়নের বহিঃপ্রকাশ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য করেছেন, এটি চিরস্মরণীয় হয়ে থাকবে। আর অনেকে হতে পারে সে জিনিসটি স্বাভাবিকভাবে নাও নিতে পারে, কিন্তু তাদের অনেক সমস্যা থাকতে পারে, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি কোনো রাজনৈতিক মহল থেকে বলছি না, এটা সত্য এবং বাস্তবিক ঘটনা। ঢাকার উদ্দেশ্যে যখন যাবেন, তো ঢাকা দেখবেন সারা বাংলাদেশে যত ফ্লাইওভার, যত ব্রিজ, তার সব কিছুই যেন ঢাকায় ছায়ে আছে উপরে।